কেন যাইবা, কি জন্য যাইবা? কয় আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব। আমি আমার বাপ মার সাথে বহুত বড় বিয়াদবি করছি, জানি না আমার বাবা কোথায়, আমার মা কোথায়। এই কথা বলতেই বাবা তখন মাপলাটা সরায় কয়, বাবা রে, এই রিক্সাওয়ালা বাবাই হলো তোমার হতবাগা বাবা। লাভ দিয়া বাবার পা জড়ায় ধরে কাঁদতে লাগলো। ছেলে যখনই, সন্তান যখনই বাপ মার কাছে মাপ চায়, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। যত অপরাধী সন্তান করুক না কেন, যুবক রে মনে রাখো, যত কষ্টই তুমি বাপ মারে দিছ না কেন, যখনই তাদের কাছে মাপ চাইবা বাপ মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ নবী কয়, যখনই বাপ মারে খুশি করব সন্তান, আর বাপ মা সন্তানের উপর দিল থেকে খুশি হয়ে যাবে। তার কোনো কথা, তার কোনো আচরণে দিল থেকে যখনই বাপ মা খুশি হয়ে যায়, আল্লাহ কয়, বন্ধু তুমি জানায়া দাও, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, আমি আল্লাহ সাথে সাথে তার উপর রাজি হইয়া যায়। আল্লাহ নবী এক হাদিস শরীফের ভিতরে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি রাইকা ঘুমায়, এই রাতে যদি সন্তানের মৃত্যু হয়, নবী বলেন সকালবেলা তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ভালো করে জানে তার মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এমন কথা কইছে বাবা কষ্ট পাইছে, এমন কথা কইছে মা কষ্ট পাইছে, এরপরও মার কাছে মাপ চাইল না, বাবার কাছে মাপ চাইল না, রাতের বেলা ঘুমায়া গেছে বউ বাচ্চা নিয়া। ও ভাইরে মনে রাখবা, তুমি ঘুমাইতে পারতেছো কিন্তু মা ঘুমাইতে পারতেছে না, বাবার কিন্তু চোখে ঘুম আসতেছে না। সর্বদা যখনই এই কথাটা ইয়াদ হয়, তখনই চোখের পানিতে বালিশ ভিজে যায়। আর সন্তানের উপরে কষ্ট পায়া যেই বাপ মার চোখ থেকে চোখের পানির ফোঁটা পড়বে, এই ফোঁটা আল্লাহর জমিন বরদাস্ত করে না। প্রতিটা চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। বহু সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা থাকবে আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে বাপ মার মামলা সবচেয়ে জটিল মামলা। এই মামলা যদি কোনো সন্তানের উপরে থাকে, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাসরের মাঠে বাবাও মাপ দিবে না, মাও মাপ দিবে না। নবী কয়, তুমি যদি এই রাতে মৃত্যুবরণ করো, যেই রাতে মারে কষ্ট দিছ, বাবারে কষ্ট দিছ, মা কষ্টের কারণে ঘুমাইতেছে না, তুমি ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই তোমার জন্য আল্লাহ জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ। মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে, নামাজ পড়াও আল্লাহরে রাজি করানো যায় না, রোজা রাইখাও আল্লাহকে রাজি করানো যায় না, প্রতিবার হজ কইরাও আল্লাহকে রাজি করানো যায় না যদি বাপ মা রাজি না থাকে। আল্লাহ নবী রহমতের নবী কয়, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া, বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এর ভিতরে একদল হলো বাপ মা। বাপ মার দোয়া, বদদোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। যদি বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, মা যদি তোমার জন্য দোয়া করে, যুবক হাত উঠানো লাগবে না। হাত উঠানোর নাম দোয়া না। দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। আমি যদি আপনারে খুশি করি, আপনার অন্তর থেকে যে দোয়াটা বের হবে, এর নাম হলো দোয়া। হাত উঠানো হলো একটা সিস্টেম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এটা নিষেধ না। হাত উঠানোটাও শরীয়তের একটা বিধান, এটারও সবুত আছে। কিন্তু প্রকৃত দোয়া হলো দিল থেকে যেটা বের হয়। ইমাম সাহেবের সাথে আপনি খারাপ আচরণ কইরা আবার যদি কোন হুজুর একটু হাত উঠান, আমার জন্য একটু দোয়া করেন, হুজুরে আপনার কথায় হয়তো হাত উঠাবে, কিন্তু কলিজার ভিতরে যে আঘাত দেয়া রাখছেন, এজন্য হাত যতই উঠাবে আপনার জন্য দোয়া বের হবে। মার কলিজায় তুমি ব্যথা দিবা, মা যতই মুখ দিয়া বলবে আল্লাহ তুমি আমার সন্তানকে কামিয়াবি দেও, হবে না, হবে না। অন্তর থেকে বাপ মার যে দোয়াটা আসে, নাম দোয়া।
নবী বলেন যখনই বাপ মা দোয়া করে তখনই আল্লাহর দরবারে এই দোয়া সরাসরি কবুল। আব্দুল কাদের জিলানির দোয়া ডাইরেক্ট কবুল, কোনো গ্যারান্টি নাই। মঈনুদ্দিন চিশতির দোয়া ডাইরেক্ট কবুল, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাপ মার দোয়া ডাইরেক্ট কবুল গ্যারান্টি আছে আমার মায়ার নবীর হাদিস। হাজারো আব্দুল কাদের জিলানি যদি এই রুমে থাকে আর ওই রুমে যদি বুড়া মা থাকে, বাবা থাকে, তারা হাত উঠাইব। 1000 আব্দুল কাদের জিলানি আপনার জন্য হাত উঠাইছে, মায়ার নবী বলেন তবুও তাদের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। ওই ভাঙ্গা ঘরে বাবা যদি হাত উঠায়, মা যদি হাত উঠায়, এটা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কারে কষ্ট দিতেছ, কারে ব্যথা দিতেছ? দৌড়াইয়া ছেলে গিয়া মা কইয়া ডাক দিছে, বিছানায় পড়া যেই মা সন্তানের আওয়াজ পাইয়া মা সুস্থ হইয়া দাঁড়ায় গেছে, মার পা ধরে মাপ চাইছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী যুবককে বলতেছেন, যুবক 1 নম্বর কাম হলো দোয়া করা, 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে দান সদকা করো। যখনই সুযোগ পাইবা আল্লাহর ঘর মসজিদে, নবীর ঘর মাদ্রাসা সুযোগ পাইবা, তখনই বাপমার নামে দান করবা। আর যখনই দান করবা সাথে সাথে তোমার খেদমত বাপমার কবরে আল্লাহ পৌঁছাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার কোনো ওয়াদা থাকলে তুমি ওয়াদা পূরণ করো। বাবা মার কোনো ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করে যেতে পারে নাই, যখনই তুমি বাপ মার ওয়াদা পূরণ করবা সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, হকটা তুমি ফিরায় দাও, বাবার কবরে খেদমত পৌঁছে যাবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার যারা আত্মীয় স্বজন ওদের সাথে সম্পর্ক রাখো। মা দুনিয়ায় নাই কিন্তু মার আত্মীয় স্বজন আছে, মার রক্তের মানুষগুলি আছে, খালা আছে, নানি আছে, খালাতো ভাই বোন আছে, মামা আছে, মামাতো ভাই বোন, তারা আছে রে যুবক, এরা হলো তোমার মায়ের রক্তের মানুষ। মায়ার নবী বলেন যখনই মায়ের রক্তের মানুষগুলার খবর তুমি নিবা, ওদের সুখে দুঃখে পাশে থাকবা, সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দেবে। বাবা দুনিয়ায় নাই, বাবা রক্তের মানুষগুলি আছে, চাচা আছে, চাচাতো ভাই বোন আছে, ফুফু আছে, ফুফাতো ভাই বোন আছে, ওদের খোঁজ খবর যখনই তুমি নিবা, যখনই তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করবা, নবী বলেন যেন তোমার বাবার খেদমত তুমি কবরে করলা, তুমি যেন বাবারে দান করলা। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, মা বাবার যারা বন্ধু বান্ধব ওদেরকে পাইলে বাপ মার মতো তুমি শ্রদ্ধা কইর। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইর। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলেই বাবার মতো শ্রদ্ধা কইর, সালাম দিও, 1 কাপ চা খাওয়াইও, একটা পান খাওয়াইও, পারলে তুমি ঈদের সময় একটা লুঙ্গি কিনে দাও। আর এই কথা বলো চাচা, কতকাল আব্বার সাথে আপনি চলছেন, আজ আব্বা নাই, আপনিও বাড়িতে আসেন না, এই বইলা যখনই এই বাবার বন্ধুর খেদমত তুমি করবা, নবী কয় সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মার বান্ধবী আছে, মার সমবয়সীর মহিলা আছে, ওদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা করো, মার বয়সের মানুষ দেখলে মার মতো শ্রদ্ধা করো। যখনই মার মতো মার বান্ধবীদেরকে তুমি শ্রদ্ধা করবা, সেবা করবা, তুমি একটু মায়া করবা, আল্লাহর নবী কয় সাথে সাথে মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মার বান্ধবীর একটা শাড়ি কিনে দিছো, মায়ার নবীর হাদিসের ভাষায় না, যেন তুমি তোমার মারেই শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ, জোরে কোন। এই এত বড় গুরুত্বপূর্ণ একটা ওয়াজ আমার নবী করছেন একজন শ্রোতাকে সামনে রাইখা। কয়জন শ্রোতা নবীর সামনে? বনু তামিম গোত্রের একজন যুবক
যে যুবক কান্না করতে করতে নবীর কাছে আসছিল শুধু এই আমলটা নেওয়ার জন্য, নবী গো আমার আব্বা আম্মা কবরে, তাদের খেদমত করার কি সুযোগ আছে? নবী বলেন আছে। কইয়া নবী এই ফাঁসটা এমন এক ওয়াজ নবী করছেন এক যুবককে সামনে রেখে। আজ এই ওয়াজের শ্রোতা তাম পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ। যেরকম সুবহান। তাহলে 2 নম্বর হয়েছিল বাপমার জন্য তুমি যখনই সুযোগ পাও তখনই তুমি দান সৎকা করো, যখনই করবা তখনই সাথে সাথে তোমার খেদমত কবরে পৌঁছানো হবে। অনেকের বাপমা আজকে দুনিয়ায় আছেন, অনেকের দুনিয়ায় নাই। আজ বাবা আছে, কাল থাকবে না। মা আজ আছে, কাল থাকবে না। আমাদের জন্য এই 5টা কাজ করণীয়, করব না ইনশাআল্লাহ? আর যখনই সুযোগ আসবে কিছু সৎকা করার করব। এই তো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আমি যদি আল্লাহর ঘরের দিকে তাকাই, আল্লাহ আমার ঘরের দিকে তাকাবে। আমি যদি আমার আব্বা আম্মার নামে এই মসজিদে দান করি, আল্লাহ পাক সাথে সাথে আমার খেদমত, এই দানের খবর আমার বাপমার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আর নবী বলেন ঈদের দিনের মতো আনন্দ বয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, নতুন আপনাদের এলাকায়। কেউ উঠবেন না। যদি কেউ উঠেন তাহলে বোঝা গেল মসজিদের সাথে আপনার মহব্বত নাই এবং বাপমার প্রতি দরদ নাই। আমি বলবো না সবাই দান করেন, বলবো যে বসা আছেন দোয়া করেন, যার তৌফিক আছে সে যেন দান করতে পারে। একজন ভাই হিম্মত করে বলেন হুজুর আমি ইনশাল্লাহ আমি মসজিদ আল্লাহর ঘরে 5,000 টাকা দেওয়ার ওয়াদা করলাম। একবারে না 2 বারে দিব, 2 বারে না 3 বারে দিব। 5,000 না 10,000 তৌফিকও যদি থাকে, একজন ভাই হিম্মত করে সবার আগে